আজকে এখন 5:30। ওয়েলকাম টু আনাদার নিউ ডে অন উই দ্য ভেগাবন্ড। আজকে আমরা জিম কর্বেটের জঙ্গল সাফারিতে বেরোচ্ছি। এখন বাজে 5:30। দেখে বুঝতেই পারছো চারিদিকটা কতটা অন্ধকার আর নিঝুম। আর কেউ নেই এখানে বলতে ব্যাস সামনে বলছি সামনে আছে গার্ড ড্রাইভার এলে গার্ড হয়ে দেখা কাটতে বলতে ভালো সকাল সকাল এই অন্ধকার থাকতে থাকতেই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা। এখন আমরা হাইওয়েতে আছি, আর যেখানে আছি সেখান থেকে এন্ট্রি গেটের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 3 to 4 কিলোমিটার বলা যেতে পারে। এই আমরা 6টার সময় পৌঁছে গেছি আমাদের জোনে। পার জিপ এখানে 7,500 করে আমাদের পে করতে হয়েছে, আর গাইড নিয়েছে 800 রুপিস অ্যাপার্ট ফ্রম জিপ। এই পুরো জিনিসটাই, এই সাফারিটাই অনলাইন ওয়েবসাইটে বুকিং করে রাখতে হবে। প্রত্যেকের আধার কার্ড অরিজিনাল থাকা ম্যান্ডেটারি। আর ডেসক্রিপশন বক্সে অলরেডি আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও পোস্ট করে দেব। এই আমাদের জিপ ছিল ফার্স্টে যাওয়ার কথা, তো আমরা এখানে ঢুকে পড়েছি। এখানে সমস্ত রকম চেকিং হচ্ছে, আর এখানে আমাদের সঙ্গে আমাদের গাইডও জয়েন করে যাবে। এবার আমরা আস্তে আস্তে ফরেস্টের দিকে এগাচ্ছি। এই দেখ হর্নবিল ডাকছে, দেখ কোথায়, দেখ স্পট কর কোথায় আছে। এই হর্নবিল নয় এটা। नेटवर्क नहीं है तो मिलना मुश्किल हो जाता है, तो इसका थोड़ा ध्यान रखिएगा। मोबाइल का और बोले ये लास्ट विलेज है पार्क के अंदर, ये लास्ट सारे विलेजेस छुट्टी करती हैं, जो ये बचा हुआ है यहाँ तक আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার। এখন বাজে অলমোস্ট 6:30। जी बिल्कुल लगेगा। एनिमल्स में आपको टाइगर, लेपर्ड, एलिफेंट, डियर, वाइल्ड बोर, मंकी, बेयर, जैकल ये एनिमल्स मिल सकते हैं। मीन्स श्योरिटी नहीं है, चांस पे डिपेंड करता है क्योंकि नेचुरल हैबिटेट है, तो ऐसा कोई पर्टिकुलर प्लेस नहीं है जहाँ पर मिल ही जाए। चांस बेटर होंगे तो काफ़ी कुछ मिल सकता है। क्या है ना ये আমরা এবার ডেন্স এরিয়াতে ঢুকছি। এইটা হচ্ছে नाइरोबी होता है अफ्रीका। इधर टर्मरिक एरिया। जंगल में आप जो कुछ भी खाए रेपर अपने पास रखिएगा। नहीं कुछ नहीं। और मॉनसून खत्म होने के साथ साथ खत्म हो जाता है, लेकिन इकोसिस्टम के लिए बहुत जरूरी होता है। अच्छा। तो उस समय यदि हम जंगल के अंदर चलते हैं और तो हम उनको डिस्टर्ब करते हैं, हमारे पैरों से वो गुजरे जाएंगे, वो इकोसिस्टम को खराब हो जाएगा और उस पर वो बैक्टीरिया हमारे शरीर में बीमारी भी पैदा करेंगे। तो इसलिए पहले से तो जंगल में जाना ही मना था मॉनसून में। अब तो हम लोग इतने ज़्यादा मॉडर्न हो चुके हैं, हमने अपने को अपने हिसाब से पीछे तो वो इधर भी जा सकता है, उसके लिए ऐसा नहीं है कि बफर जोन है। ये हमारे पेट्रोलिंग कैंप है, फॉरेस्ट गार्ड्स रहते हैं यहाँ पर। इसको फेंस किया हुआ है, इलेक्ट्रिक फेंस है, सोलार से जनरेट है, माइल से करंट रहता है। एनिमल टच करेगा तो उसको शॉक लगेगा। साथ में ये ट्रेंच किया जाता है एलिफेंट के लिए। एलिफेंट जंप नहीं कर सकते तो अंदर नहीं जा पाएगा। तो जंगल के अंदर थोड़ा बहुत प्रॉब्लम एलिफेंट्स करते हैं, कई बार व्हीकल के पीछे दौड़ जाते हैं।
और उस समय स्पीड बहुत अच्छी होती है, 40 किलोमीटर पर आवर की स्पीड होती है एलिफेंट की। बाबा तो समर में ऐसे एनकाउंटर्स होते रहते हैं कि आगे से एलिफेंट आ गया तो हमें फिर रिवर्स भागना पड़ता है। अब हालांकि ज़्यादा नहीं दौड़ता, 50-100 मीटर दौड़ेगा, लेकिन ये पिकॉक দাদা পিকআপ দেখি যা এই রনিদা এটা বার করো, রনিদা তাড়াতাড়ি বার কর রনিদা ফোনটা রনিদা। একদম ভেতরে ঢুকে গেছি। মার্কিং ডিয়ার আর পিকক অলরেডি সিন। 6.8 स्पीड है यहाँ पर, 350 रेंजर है और 250 माइलेज वाला है। বেশ মজাই হচ্ছিল। আর খানিক এগিয়েই দেখি গাড়িটাকে দাঁড় করে দিয়ে আমাদেরকে এটা দেখাচ্ছে। প্রথমে তো বুঝতে পারিনি, তারপরে বুঝলাম এটা হলো বাঘের নখের দাগ, মানে ওদের কথায় বলা যে এটাতে ওরা নখ শার্পেন করে আর টেরিটরি মার্ক করে। তো আমরা এটা দেখে আবার আমাদের গন্তব্যের দিকে, মানে জঙ্গলে ঢুকলেই একটা অদ্ভুত গা ছমছমের ভাব, আর সব দিকে এতটাই রহস্য। আর ভদ্রলোক যিনি ছিলেন তিনি বারবার করে বলছিলেন যে পুরোটাই যেহেতু ন্যাচারাল, সেই জন্য যে কোনো সময় যে কোনো কিছু আমরা দেখতে পারি। তো এইখানে আমরা একটা দেখছি স্পটেড ডিয়ার, আর জাস্ট পিছনেই আছে অনেকগুলো বার্কিং ডিয়ার। প্রথমে আমাদের কাছে জিনিসটা ভীষণ রকমের এক্সাইটিং ছিল, তারপর আস্তে আস্তে যা দেখলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। একদম চুপ। हनुमान बंदर वो आगे दो लड़े आपस में। এই দেখো একটু সামনে দেখো, এটা খুব ভালো ভিডিও আছে। डियर फैमिली में मेल के सींग होते हैं, फीमेल এইখানে একটা আছে মেল ডিয়ার, আর এখানে হচ্ছে ডিয়ারদের পুরো ফ্যামিলি, দুটো পিকক। দাদা চলিয়ে। এটা একটা রেস্টিং এরিয়া, এইখানে স্টে করা যায়। আর এটা অনলাইনেই বুকিং করতে হয়, খুব রেয়ার সময় যখন এগুলো ফ্রি থাকে আর কি। আমরা এই রেস্টিং এরিয়া দিয়ে অ্যাকচুয়াল বিজরানিতে এবার ঢুকবো। এটা একটা ওয়াচ টাওয়ার টাইপের করা। এগুলো সব কারেন্ট ইলেকট্রিক ফেন্স, হ্যাঁ। সোলার সিস্টেম। এই তো পিকক 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 তো সামনে তো সামনে। মাম্মা কি ওর সব দেখা যায়, এটাই বলছো যে এত জল আছে যে বাইরে নাও আসতে পারে। এটা সামনে এটাও তোলো, দেখো এদিকেটা তোলো। এই যে যুদ্ধ করে একদিকেরটা ভেঙে ফেলেছে। মাথার থিম দিয়ে হ্যাঁ একদিকেরটা ভেঙে ফেলেছে। পালাম, কি জোরে পালাম।
ওরাও অভ্যস্ত হয়ে গেছে। এটার অ্যাক্সিং ভেঙে গেছে। এই ময়ূর ইয়ে করে মেয়েরা হ্যাঁ তাই তো বলছি, তো এত সুন্দর দেখতে। রোমাঞ্চ তখন শুরু হলো যখন আমরা এই ময়ূরটা দেখে ফিরছিলাম মনমরা হয়ে, যে বাঘ দেখতে পাবো না, এত দূর এলাম। ব্যাস ভদ্রলোক নিয়ে গেলেন এমন একটা জায়গায় যেখান দিয়ে বাঘের ক্রসিং করার চান্সেস আছে। সত্যি কথা বলতে কি, এই ভদ্রলোক যারা গাইড করেন তারা কিন্তু সত্যি মারাত্মক রকমের পেশেন্স রাখেন। অলমোস্ট 45 মিনিটস মতো দাঁড়ানোর পরে যখন বাঘের দেখা পেলাম না, এক রাশ মন খারাপ নিয়ে আমরা আমাদের আবার হোটেল ফেরার উদ্দেশ্যে। এখানে হাতি, ময়ূর সমস্ত রকম দেখলেও যে এক্সপেকটেশনটা নিয়ে এসেছিলাম সেটা আমরা ফুলফিল না almost হওয়াতে 3 ঘন্টা মতো, ভীষণ রকমের মন খারাপ। total তবে সাফারিতে এখানেই আমরা বাঘের হোপলেস এবং কিন্তু যে একদম যিনি হইনি। ছিলেন আমাদের সঙ্গে উইথ অল পেশেন্স উনি দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু আনফর্চুনেটলি কোনো টাইগার স্পট করা যায়নি। তো আমাদের আবার 2টোর সময় একটা সাফারি আছে, আবার একটা গেট দিয়ে দেখা যাক সেখানে দেখতে পাই। টাইগারও দেখতে পাইনি, কিছুই দেখতে পাইনি। যেটা হয়েছে 2টোর সময় আবার আমাদের আরেকটা সাফারি আছে, দেখা যাক সেখানে কি হয়। পায়েলি আশা করছে যে সেখানে হয়তো আমরা টাইগার দেখতে পাবো, না হলে নেক্সট প্ল্যানটা যেটা হবে সেটা আবার ফরেস্টেই করবো, শুধুমাত্র টাইগার দেখার জন্য। এক রাশ মন খারাপ নিয়ে আমরা এখন ফিরছি আমাদের হোটেলে। আর এক্সপেকটেশন তবে অবশ্য কিছুই কমেনি, কারণ দুপুরবেলা রয়েছে একই জোনে আবার একটা সাফারি। আমরা কিন্তু আবার আসছি আরেক দিনের বেলার ব্লগ নিয়ে।